সর্বনিম্ন 6 ইঞ্চি থাকা উচিত, বাট এখানে দেখেন 4 ইঞ্চি। তাহলে এটাতে 4 ইঞ্চি আর এটাতে কতটুকু? সো এটাতে হচ্ছে 4.5 ইঞ্চি, এটাতে হচ্ছে যে খামখেয়ালি আর কি। মিলাই। আচ্ছা, একটা সিঁড়ির ইন্টারেস্টিং পার্ট দেখেন। আমরা জানি হচ্ছে যে সিঁড়িগুলো দেখেন এই পাশে, ঠিক আছে, এটা হচ্ছে 7 ইঞ্চি, ঠিক আছে। আমি যদি এই পাশে দেখাই এটা কতটুকু আছে, এটাও 7 ইঞ্চি, বাট এটা যদি দেখাই দেখেন এটা হচ্ছে 6। অর্থাৎ একটা সিঁড়ির ধাপ এক এক রকম, মানে একটা হচ্ছে 7, একটা 6, একটা 7, মানে একটা ইন্টারেস্টিং বিষয় আর কি। মনে করেন এলোমেলো একটা অবস্থা। তো এখানে যে জিনিসটা আবার দেখেন, এই যে এই জিনিসগুলো দেখেন, হানিকম্বের অবস্থা, মানে এটা যদি আমরা বের করি না, দেখেন এই যে এইগুলো হচ্ছে বের হয়ে যাচ্ছে, দেখেন অবস্থা খুবই খারাপ। আমি যদি কিছু দিয়ে বাড়িয়ে দিচ্ছি দেখেন আপনাদেরকে, দেখেন অবস্থা। তো এখানে আমরা বলছি যে আপনার ওয়েস্ট স্ল্যাব কতটুকু দেওয়ার জন্য, দেখেন ওয়েস্ট স্ল্যাব যদি হিসাব করেন এখানে 5 ইঞ্চি আছে, ঠিক আছে, মাইনে নিলাম 5 ইঞ্চি, সর্বনিম্ন 6 ইঞ্চি থাকা উচিত, বাট এখানে দেখেন 4 ইঞ্চি। তাহলে এটাতে 4 ইঞ্চি আর এটাতে কতটুকু? সো এটাতে হচ্ছে 4.5 ইঞ্চি, এটাতে হচ্ছে যে গুজামিল কাজ আর কি। হইলো না হইলো নাই, মালিক কিছু কইলো না, এরকম একটা বিষয়। মানে আসলে এটা খুবই খারাপ একটা অবস্থা। আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা যখন বাড়ি করবেন এই ধরনের সমস্যাগুলো হলে সমাধান করে নেবেন, আগে একটা ইঞ্জিনিয়ার পরামর্শ নেবেন, তাহলে কিন্তু এই সমস্যাগুলো হবে না। আকর্ষণীয় ব্যাপার, আপনি যদি বিল্ডিং এর ডিজাইন অথবা ড্রয়িং অথবা এস্টিমেট 3D ভিউ এবং আপনার স্বপ্ন বাস্তবায়িত করার জন্য সুপারভিশন ইঞ্জিনিয়ার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি রিচ ডিজাইন এন্ড কনস্ট্রাকশন ফেসবুক পেজ অথবা এই নম্বরে যোগাযোগ করতে পারেন। এখানেও দেখি আমি 4 আছে, এখানে ধরেন হচ্ছে যে আমার হচ্ছে যে 4.5 আছে, এখানে হচ্ছে যে 4 আছে। অর্থাৎ ওয়েস্ট স্ল্যাব সবসময়ের জন্য ফিক্সড আপনাকে 6 ইঞ্চি রাখতেই হবে। বাট এখানে একটা জিনিস খেয়াল করেন, 4 ইঞ্চি, তাহলে এটা ফেল করার সম্ভাবনা আছে। বাট এখানে আবার হানিকম হওয়ার পর আস্তর করে দিচ্ছে, ঠিক আছে, গুজামিল যেটাকে বলে। তো এই জন্য আপনাদেরকে বলবো আপনারা হচ্ছে যে এইটা ভিডিওটা করা হচ্ছে সতর্ক হওয়ার জন্য। যদি সম্ভব হয় ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।